পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল এই সুন্দরবন, যার 66% বাংলাদেশে এবং 34% আমাদের ইন্ডিয়াতে। 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয় এই ইকোট্যুরিজম সুন্দরবনকে। সুন্দর এই বোটে করে নোনা জলের 102টি বদ্বীপে তুমি দেখতে পাবে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদদের। রয়্যাল বেঙ্গল টাইগার, যার জন্য এই সুন্দরবন বিখ্যাত। বন্ধুরা, আজকে আমি রয়েছি এই সুন্দরবনে। সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। সুন্দরবন ভ্রমণ মানেই প্রচুর খাওয়া দাওয়া। আজকে আমি তোমাদের দেখাবো এই সুন্দরবন ভ্রমণ তুমি কিভাবে করবে তার A to Z ইনফরমেশন। এই ভিডিওটিকে পর্ব 1 ও পর্ব 2 তে ভাগ করা হয়েছে। ভিডিও দেখে আসবেন বা এই চ্যানেলের মাধ্যমে আসবেন, তাদের জন্য আমরা স্পেশাল অফার, কিন্তু মূলত 2999 থেকে আমরা ইলিশ উৎসবটা শুরু। 2022 সালে আমার বাঘের মুখে পড়েছিলাম আমি। আর এই রিয়েল স্টোরির গল্পটা থাকবে এই ভিডিওর দ্বিতীয় পর্বে। সো লেটস স্টার্ট। আমি এখন আছি শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে। আর এই সাউথ ডিভিশন থেকেই আমি ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছাবো। ক্যানিং লোকাল 7:42, প্ল্যাটফর্ম নাম্বার 15। এটা আমি প্ল্যাটফর্ম নাম্বার 15, এই ট্রেন দাঁড়িয়ে আছে ক্যানিং লোকাল, এটাতে উঠবে এবার। শিয়ালদা থেকে ক্যানিং লোকালে আসলাম। এখানে মোটামুটি 45 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর এই ডিস্টেন্স আসতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। তো এখান থেকে আমাদের 3 দিন 2 রাত্রির যে ট্যুর প্যাকেজ, সেটা এই ক্যানিং থেকে স্টার্ট হবে। চার্লস ক্যানিংয়ের নাম অনুসারে এই ক্যানিংয়ের নাম হয়। এটা দেখতে পাচ্ছ সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কার্ড, আর আমি যাচ্ছি এই নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমেই। এটা হচ্ছে নেচার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এর মাধ্যমেই আমরা যাব। চলো এবার এই দাদার সঙ্গে কিছু বিষয় আমরা জেনে নিই। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আমাদের মূলত সুন্দরবন যে ট্যুরটা হয় সেটা হচ্ছে 2 রাত্রি 3 দিন ট্যুরটা বেশি ফেমাস। আচ্ছা। আর এছাড়া 1 রাত্রি 2 দিন বা 3 রাত্রি 4 দিন হয়, তবে 2 রাত্রি 3 দিনটা বেশি ট্যুর হয়। আচ্ছা, ওটাই বেশি হয়। প্যাকেজের মধ্যে কি কি থাকছে মোটামুটি? এটা 2 রাত্রি 3 দিনের মধ্যে ক্যানিং টু ক্যানিং পিক আপ থাকে। যদি গেস্ট ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা থেকে 7:42 ধরলে ক্যানিংয়ে 9টায় পৌঁছালে আমরা এখান থেকে ট্রান্সপোর্টে পিক আপ করে সোনাখালি ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাই। আর যদি গেস্ট গাড়ি করে আসেন তাহলে ডাইরেক্ট সোনাখালি বা গদখালি ওনারা চলে আসতে পারেন। ওখান থেকে আমরা পিক আপ করি। পিক আপ করে সমস্ত দিন জলপথে বোটে করে ঘোরাই, এবং যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে তার খাড়িগুলোতে বিভিন্ন জায়গা আমরা ঘোরাই, এবং যে ওয়াচ টাওয়ারগুলো আছে সেখানে নামি। যেমন এর মধ্যে 3 দিনই যে প্যাকেজ থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু খাওয়া দাওয়া থাকে। এবং রাত্রে গেস্ট চাইলে এসি নন এসিতে থাকার ব্যবস্থা আমাদের হোটেল আছে। এবং আগামী রিসেন্টলি চালু হবে সুন্দরবন ইলিশ উৎসব, যেটা হচ্ছে ইলিশের 10 রকম মেনু দিয়ে আমরা সুন্দরবন ট্যুরটা করাই। মূল সুন্দরবন ঘোরা থাকে, তার সাথে ইলিশের মেনুটার উপর আমরা বেশি ফোকাস করি। যেটা এর মধ্যে ফেমাস হচ্ছে ধরুন আপনার ইলিশ বিরিয়ানি, দই ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, হ্যাঁ, কচুর শাক ইলিশ, পুঁই শাক ইলিশ, ইলিশ টক, এই বিভিন্ন ধরনের আইটেম আছে। আচ্ছা, তাহলে এই প্যাকেজটা কত থেকে স্টার্ট হচ্ছে দাদা, সেটা যদি আমাদের অডিয়েন্সকে বলে দেন একটু। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যেটা স্টার্টিং করছি সেটা হচ্ছে 2999 টাকা সুন্দরবন ইলিশ উৎসব। আচ্ছা, স্টার্টিং থাকছে 2999 থেকে, এবং এর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আছে রেট আরও একটু কমতে পারে, সেক্ষেত্রে লঞ্চে থাকা। তো এই চ্যানেলের মাধ্যমে যদি ট্যুরিস্টরা এখানে আসে তাহলে কি তাদের জন্য কোনো রকমের ডিসকাউন্ট বা এরকম কিছু থাকবে কি? হ্যাঁ, থাকছে দাদা। আমাদের সুন্দরবন ইলিশ উৎসব শুরু হচ্ছে স্পেশাল অফার 2999 টাকা থেকে, এবং যারা আপনার এই ভিডিও দেখে আসবেন বা এই চ্যানেলের মাধ্যমে আসবেন তাদের জন্য আমরা স্পেশাল অফার ওনাদেরকে আমরা জানি। তাহলে বন্ধু, তোমরা শুনতে পেলে যে চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এসে দাদাকে বললে দাদা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। সেই অফিসের সামনে থেকে অটোতে উঠলাম। এই অটো ধরে এবার আমরা যাচ্ছি সোনাখালি। এখান থেকে যেতে মোটামুটি এই অটোতে 25 থেকে 30 মিনিট মতো লাগবে, তারপর আমরা সেখানে পৌঁছাবো। এখানে তুমি চাইলে পার্সোনাল গাড়িতেও আসতে পারো, তার পার্কিং এর ব্যবস্থা এই সোনাখালি ঘাটে আছে। এবার আমরা অটোয় করে এসে এই সোনাখালি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এখানে কতগুলো লঞ্চ। এবার আমরা এই আমাদের যে লঞ্চ আছে এই লঞ্চে করে এবার আমরা যাব আমাদের মেন যে ট্যুরটা এবার শুরু হবে এখান থেকে। তো চলো।
এই যে লঞ্চটা আছে দেখতে পাচ্ছ সানস্টার লেখা, এটাতে করে আমরা যাব। এসে আমাদের এখানে যে ব্রেকফাস্ট সেটা এখান থেকে প্রোভাইড করছে। আজকের আমাদের সুন্দরবন ট্যুরের ফার্স্ট দিন, তা আমাদের সকালের ব্রেকফাস্টে আছে লুচি আছে, চানা আছে আর লেডি ক্যান্ডি আছে। হ্যাঁ, এরকমই থাকে। আবার কালকের অন্য মেনু হবে। সুন্দরবন ভ্রমণ মূলত এই বোটে করে হয়ে থাকে। এই বোটের দুটো পার্ট থাকে, একটা উপরে যেখানে এইরকমভাবে বসে থাকা হয়, আর নিচে আরেকটা পার্ট রয়েছে যেখানে চাইলে শুয়ে রেস্ট নিতেও পারবে, সেখানে বেডের ব্যবস্থা রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা লঞ্চের কেবিন রুম বা স্টিয়ারিং রুম, যেখান থেকে লঞ্চকে অপারেট করা হয়। অসাধারণ সুন্দর এই লঞ্চগুলোর উপরে এইরকমভাবে চেয়ার নিয়ে বসে থাকতে পারবে এবং খাওয়ার সময় খাবার আর প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে যাবে। সুন্দরবন যেহেতু ইকো ট্যুরিজম, তাই এখানে অনেক কিছু বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় জিনিসের উপরে। বিধিনিষেধগুলো এখানে সব উল্লেখ করা রয়েছে। নদীগুলো সবই বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। আর এখানে এই সুন্দরবনে অসংখ্য ছোট ছোট এইরকম নদী জালের মতো বিছিয়ে আছে। আর সেই জঙ্গলের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো পাখিরালয়, যেখানে আপনারা 2 নাইট স্টে করবেন, ওখানে রাত্রিরে থাকবে। সবাইকে একটা অনুরোধ করছি, আমরা যে কোনো স্পটে যাব, এখানে প্রত্যেকের একটাই পরিচয়, এমবি সানস্টার। আমাদের এই যে বোর্ডের নাম আছে, এই বোর্ডের নাম অনুসারে করে আমাদের প্রত্যেকের এখানে একটাই পরিচয়, এমবি সানস্টার। কারণ এখানে সবার নাম ধরে ডাকা সম্ভব নয়। আর সবাইকে বলছি, কেউ কোনো যা কিছু ডাস্টবিন ইউজ করবেন সবাই। প্লাস্টিক বোতল আজকের যা আছে, কালকে যখন আমরা জঙ্গলে ঘুরতে যাবো, প্লাস্টিক বোতল কেউ নিয়ে যাবেন না। ওই বোতল একদম ওখানে পারমিশন নেই। ভিউটা দেখা যায় যেখান থেকে আমরা স্টার্ট করলাম লঞ্চ, সেখান থেকে প্রায় 1 ঘন্টা মতো এই নদীপথে আমরা যাব। তারপরে আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্ট সেটা আমরা দেখব। ব্রেকফাস্টের পরে এবার দেখতে পাচ্ছ একটা স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই। কেমন লাগছে একটু বলো। খাবার খেতে খেতে এই লঞ্চে বা ট্রলারে করে আমরা যে যাচ্ছি, এটা বেশ দারুণ একটা অভিজ্ঞতা। সেখানে একটার পর একটা খাবার, যেমন ব্রেকফাস্ট হলো, এবার একটা স্ন্যাক্স ছিল, আবার লাঞ্চ। স্ন্যাক্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় আবার চা চলে এসছে, দেখতে পাচ্ছ, লিকার চা। খাবার একটার পর একটা কিন্তু আসছেই। আমাদের বোটও এগিয়ে যাচ্ছে নদী দিয়ে। এই আইল্যান্ডগুলোর কি কি নাম আছে? আচ্ছা, সামনে এই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এইটার নাম হচ্ছে চণ্ডীপুর। চণ্ডীপুর, হ্যাঁ। আচ্ছা। পিছনে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোসাবা। এটা গোসাবা আইল্যান্ড। আর এই আইল্যান্ডটার নাম হচ্ছে বালি। আর আরেকটা আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি গদখালি, যেটা সুন্দরবনে আসতে গেলে গাড়ি পথে লাস্ট, তারপরে আপনাদের এই খেয়া পার হয়ে আসতে হবে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে বিদ্যা নদী। বিদ্যাধরী বলে, বিদ্যাধরী বা বিদ্যা নদী। এবার আমরা গোসাবাতে যাব। গোসাবাতে মিল্টন বাংলো এবং বেকন বাংলো, তার জন্য আমাদের ট্রলারটা এবার এখানে থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এটা ব্রিটিশ শাসনকালে স্কটল্যান্ডের অধিবাসী বিজনেসম্যান ড্যানিয়েল হ্যামিল্টন এখানে এসে, শোনা যায় 1880 সালের দিকে এই বাংলোটি নির্মাণ করেন এবং এখানে তিনি থাকেন। আমাদের এই ট্যুরটা টোটালি অর্গানাইজ করেছে সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দেখতে পাচ্ছ তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এখন আমরা আছি বেকন বাংলোতে, যেটা সুন্দরবন ভ্রমণের অন্যতম আকর্ষণ। এই বেকন বাংলোতে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা প্রতিজন, মেন এন্ট্রি। এখানেও দেখতে পাচ্ছ লিখে দেওয়া আছে। সুন্দরবন ভ্রমণের এটাই প্রথম স্পট। কাঠের তৈরি যে বাংলোটি দেখতে পাচ্ছ প্রায় 100 বছরেরও বেশি পুরনো। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এই গোসাবাতে আসেন হ্যামিল্টনের আমন্ত্রণে, এবং এখানে এসে 1932 সালের 29শে ডিসেম্বর এখানে আসার পরে 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর 2 দিন এই গোসাবাতে কাটান। গোসাবাতে তিনি এই থাকার সময় একটা কবিতাও লিখে গিয়েছেন, যে কবিতাটা আমি তোমাদের আগেই অবশ্য দেখিয়ে দিলাম। তো এইরকমই একটা জায়গা গোসাবা, যেটা রবীন্দ্রনাথ সারা ভারতের বুকে তুলে ধরেছিলেন এই গোসাবাকে।
এই বেকন বাংলোকে এখন সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের প্রদর্শনের জন্য। আমি জানালাটা খুলে দেখার চেষ্টা করলাম ভিতরে কিছু আছে কিনা। কিছুই নেই, ফাঁকা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গোসাবার উদ্দেশ্যে। স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এটা লিখেছিলেন। এখানে এই রবীন্দ্রনাথ আর হ্যামিল্টন তাদের স্ট্যাচু রাখা আছে, প্রতীকী হিসাবে একটা স্ট্যাচু করে রাখা হয়েছে এখানে। বর্তমানে এই বাংলোর ভিতরটা অনেকটাই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং এর ভিতরে বেশ অনেক কিছুই আছে। এদিকে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু করা আছে, এদিকটায় কবিগুরু রবি ঠাকুরের স্ট্যাচু রয়েছে। গোসাবার এই স্পটগুলো দেখার পরে এবার আমরা গোসাবা ছেড়ে বেরিয়ে পড়লাম পাখিরালয়ের উদ্দেশ্যে, যেটা আমাদের মেন গন্তব্যস্থল। এই নোনা জলে যে ম্যানগ্রোভ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যাচ্ছে এবং এই নদী জুড়ে এই রকমভাবেই বিভিন্ন ট্রলার চলছে। সত্যি কথা বলতে গেলে এ এক দারুণ অভিজ্ঞতা। এখন আমরা দুপুরের খাবার খাবো। একটা ভাত, একটা ডাল আছে, কিসের ডাল আছে? এটা মুগ ডাল, মুগ ডাল আছে, ভেজ ডাল। আর এটা হচ্ছে এটা চাটনি আছে, আমের চাটনি। আর এটা আলু পটল দিয়ে একটা সবজি আছে, আলু পটলের সবজি। এটা আলু ভাজা। এটা সর্ষে পাবদা, সর্ষে পাবদা মাছ, পাবদা মাছ আছে। এটা দই ভেটকি, এটা দই ভেটকি আছে, লেবু আছে, আমের চাটনি আছে, চাটনি আছে এবং পাঁপড় আছে। সব খেতে শুরু করেছে অলরেডি। এই খাওয়া দাওয়া চলছে লাঞ্চের। খাবারের স্বাদ কেমন দাদা? আমাদের বোট চলতে আছে। এখন দুপুরে খাবার দাবারে এই দেখতে পাচ্ছ দই ভেটকি এবং বেশ বড় সাইজের পাবদা মাছ। এই বোটে থাকলে রানিং অবস্থায় তুমি খাবারের অভাব টেরই পাবে না, একটার পর একটা খাবার এসেই যাচ্ছে। খাবার শেষে রয়েছে পাঁপড় এবং চাটনি। বঙ্গোপসাগরের লবণাক্ত জলে এই সমস্ত নদীগুলো সবই নোনা জলে পুষ্ট, তাই এখানকার জল কিন্তু ভীষণ লবণাক্ত। এই রকম বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পাখিরালয়ের উদ্দেশ্যে। এখন বিকালবেলা প্রায় 3:30 মতো বাজে, আর এখন চলে এসেছে আমাদের ফল। দেখতে পাচ্ছ ফলে তরমুজ রয়েছে, শসা রয়েছে, প্রত্যেককেই দেওয়া হচ্ছে। এই নদীগুলোতে জোয়ারের সময় জল বেড়ে যায় এবং ভাটার সময় কমে যায়। আমরা এবার চলে এসেছি, এখানে আমাদের বোট নামিয়ে দেবে। বন্ধুরা, আমরা অনেকটা জার্নি করে সেই সোনাখালি থেকে এবার লাস্ট ফাইনালি পাখিরালয়ে আসলাম। তো চলো এবার নামবো। তো এটাই যাওয়ার রাস্তা। এখান থেকে আমাদের বোট নামিয়ে দিল। এখানে লেখা আছে ওয়েলকাম টু হোটেল। আর এটা হচ্ছে আমাদের বোট ছিল সানস্টার। দেখতে পাচ্ছ এটা আমাদের বোট। এই বোটে করে আসলাম প্রায় অনেকটা রাস্তা। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু হোটেল। এটাই আমাদের S2 হোটেল, যেটা এর মেন এন্ট্রি। বোট থেকে নেমে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। এটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ হোটেলটা। 1 তলা 2 তলা 3 তলা হোটেল। বড় ফাঁকা জায়গা, চারিদিকটা খোলামেলা বেশ। আর ওইটা হচ্ছে মেন গেট, যেটা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা থেকে ওটা মেন গেট। আমরা আসলাম তো পিছনের দিক দিয়ে, অর্থাৎ নদী থেকে নেমে আসলাম। আর এটা মেন এন্ট্রান্স S2 হোটেলের। চলো এবার হোটেলের ভিতরে যাই। এটা হচ্ছে আমাদের রুম 306। ভিতরে যাই এবার। এটা হচ্ছে বেড। বাহ, সুন্দর বেশ। এবং এখানে বসার জন্য শুনে বসে থাকার জন্য একটা ব্যালকনি মতো আছে, যে ব্যালকনি থেকে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ ওদিকে
আমরা যে নদী দিয়ে আসলাম সেই নদীটাকেও এখান থেকে দেখা যাচ্ছে। মিরর দেওয়া আছে। বাহ, যথেষ্ট বড় কিন্তু বাথরুমটা দেখতে পাচ্ছি। এখানে একটা বেসিন দেওয়া আছে, কমন টয়লেট, অনেকটা স্পেস আছে, গিজার রয়েছে গরমে ঠান্ডার সময়। অর্থাৎ আমাদের এই যে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস টোটাল বিষয়টাকে অ্যারেঞ্জ করেছে, সত্যি দারুণ এবং স্যাটিসফাইড। এটা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া এর সঙ্গে কফিও আসছে, দেখতে পাচ্ছ কফি চলে এসছে। এই পকোড়া, কফি আর সঙ্গে ঝুমুর নাচ নিয়ে এই সন্ধ্যাটা কাটবে। সুন্দর একটা সন্ধ্যা তুমি এখানে কাটাতে পারবে। সুন্দরবনের আদিবাসীরা এই রকমভাবেই সন্ধ্যাবেলায় ঝুমুর নাচ পরিবেশন করে ট্যুরিস্টদের মনোরঞ্জন দেওয়ার ব্যবস্থা করে, এবং সেটা এই যে ট্যুর অপারেটররা থাকে তারাই করে দেয়, এবং সেটা প্রথম রাত্রিতে, দ্বিতীয় রাত্রিতে কিন্তু হয় না। ক্যাম্প ফায়ার বা বন ফায়ার যেটাকে বলে সেটার করার ব্যবস্থা রয়েছে। এটা অবশ্য শীতের সময় হবে, শীতের সময় করতে পারবে এই জায়গাটাতে। আর চারিদিকে এটাকে বসার এরকম জায়গা আছে। স্টে করে ধরেন দুজন আসলো, ডাবল বেডের রুম নিল, সেক্ষেত্রে কত? 1200 ডাবল বেডের, মানে যে রুমে 306 যেটা আমরা আছি, এসি রুম, তাই তো? আর নন এসি 1000 টাকা। এখন আমরা রাত্রি খাবার খেতে চলে এসেছি এখানে। রাত্রি খাবারে আমাদের কি কি থাকছে সেটা একবার দেখে। হচ্ছে টোটাল বসে খাওয়ার জায়গা, ডাইনিং রুমে দেখতে পাচ্ছ একসঙ্গে অনেকজন বসে এখানে খেতে পারবে এই ডাইনিং রুম। রাত্রি খাবারে বাসন্তী পোলাও আছে, চাইলে তুমি সাদা ভাতও নিতে পারো, সঙ্গে স্যালাড দেখতে পাচ্ছ, এবং এখানে মটন কষা, এবং এখানে কাশ্মীরি আলুর দম। পোলাও খাচ্ছি, পোলাও স্বাদটা বেশ ভালোই লাগছে। মটনের যে পিসগুলো আছে এখানে প্রায় 4 থেকে 5 পিস মটন দেখতে পাচ্ছি এর মধ্যে আছে। ডে 2 ও ডে 3 নিয়ে আসছে এই সুন্দরবনের দ্বিতীয় পর্বের ভিডিওটি, এবং সেখানে রিয়েল স্টোরি গল্পও তোমাদের শোনাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি তোমরা যারা এই ভিডিও থেকে আসতে চাও এই নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে, এবং টোটাল ভিডিও তো দেখেছো তাদের পরিষেবা কেমন, তোমরা যদি এইরকম পরিষেবা নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, বা স্ক্রিনেও দেখতে পাচ্ছ নাম্বারটা। সেই নাম্বারে এদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং সুন্দরবন ভ্রমণ করো আর উপভোগ করো এই সুন্দরবনের প্রকৃতিকে।